আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি সাধারণ গণিত ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আমরা সাধারণ গণিত পরিমিতির 16.1-এর অঙ্কগুলো সমাধান করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে 10 নম্বর অঙ্ক অর্থাৎ একমাত্র সৃজনশীল অঙ্কটার সমাধান করব। তো এখানে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এখানে আমাদের ক নম্বর প্রশ্ন বলছে যে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। ঘ নম্বর বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো এবং গ নম্বর বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখানে আমাদের বলছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে, ভূমি এর 11/12 অংশ থেকে, তার মানে আমাদের এখানে ভূমিটাকে ধরে নিতে হবে। কারণ এখানে মোটামুটি আমাদের এখানে লম্ব সম্পর্কে বলছে, অতিভুজ সম্পর্কেও বলছে, কিন্তু ভূমি সম্পর্কে কিছু বলে নাই। তাহলে আমরা এখানে ভূমিটাই ধরে নিব। অর্থাৎ আমরা যদি ক নম্বর অঙ্ক এইভাবে সমাধান করি যে মনে করি ত্রিভুজটির ভূমি এক্স সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। তো এটা যদি ভূমি হয় তাহলে ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য এখানে লম্বের দৈর্ঘ্য বলছে যে ভূমি এর কত, ভূমি তো এক্স এর কত 11/12 অংশ, 11/12 অংশ, এটা থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে এটা থেকে যদি 6 সেন্টিমিটার কম হয় তাহলে আমরা 6 মাইনাস করে দিব, এত সেন্টিমিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি 11x পাই, কারণ এখানে এর মানে তো গুণন, তাহলে x এর সাথে 11 গুণন হয়ে যাবে, 11x/12 - 6 এত সেন্টিমিটার। এটা আমরা লম্বের দৈর্ঘ্য পেলাম। এরপর আমাদের অতিভুজ বের করতে হবে। অতএব অতিভুজ এখানে অতিভুজটা এক্স এর, এখানে বলছে যে এবং অতিভুজ ভূমির, তার মানে ভূমি তো এক্স এর কত 4/3 অংশ থেকে কত সেন্টিমিটার কম, এটাও 3 সেন্টিমিটার কম, সরি এখানে আমাদের 3 সেন্টিমিটার কম হবে, 3 সেন্টিমিটার কম, এখানে আমরা লিখে দিলাম কম, 3 সেন্টিমিটার কম। তাহলে এটা যদি 3 সেন্টিমিটার কম হয় তাহলে এখানে 3 আমাদের মাইনাস করতে হবে, এত সেন্টিমিটার। ঠিক আছে, আগের মতোই এক্সট্রা 4 এর সাথে গুণন হবে, অর্থাৎ 4x, কারণ এর মানেই গুণন, আর এক্স তো লবের সাথে গুণন হয়। 4x বাই হচ্ছে কত, নিচে হচ্ছে 3 - 3 এত সেন্টিমিটার। তাহলে এটা আমরা লম্বের দৈর্ঘ্য পেলাম, অতিভুজ পেলাম। ভূমি, লম্ব, অতিভুজ যদি আমরা পাই তাহলে অবশ্যই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অতএব ক্ষেত্রফল, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি বলতে আমরা এক্সকে বুঝি, এবং উচ্চতা বলতে আমরা লম্বের দৈর্ঘ্যটাকে বুঝি, গুণন কত 11x/12 - 6 এত বর্গ সেন্টিমিটার। তার মানে এখানে পাচ্ছি আমরা কত, এটাই, অর্থাৎ হাফ এক্স ইন্টু 11x/12 - 6 এত বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদের এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তার মানে এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে আমরা লম্বের দৈর্ঘ্য পেয়েছি, অতিভুজ পেয়েছি। তাহলে এখানে আমাদের ভূমির দৈর্ঘ্যটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা জানি, সেটা থেকে আমরা এখান থেকে এই অংশটুকুকে মুছে ফেলি। এটা তো আমাদের ক নম্বর ছিল, তো আমরা খ নম্বরের জন্য এখানে লিখব যে কি লিখব,
আমরা এখানে শুরু করি যে খ নম্বর ক হতে পাই কি পেয়েছি? ক হতে পাই যে ভূমি 1 সেন্টিমিটার, লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের এটা 11x/12 - 6 এত সেন্টিমিটার, এবং ভূমি হচ্ছে কত? 4x/3 - 3 এত সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আমরা ক হতে পাইছি যে লম্ব এবং ভূমি এটা পেয়েছি। তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, আমরা এটা মুছে দিই যেহেতু আমাদের লম্ব ভূমি এখানে লিখে ফেলেছি আর এখানে লাগতেছে না, প্রয়োজন হচ্ছে না। আমরা জানি কি জানি যে অতিভুজ স্কয়ার, আমি আর এটা লিখলাম না, এখানে অতিভুজ আমরা ভূমি পেয়েছি, সরি এটা ভূমি না, এটা হবে অতিভুজ। তাহলে এটা অতিভুজ, আমরা জানি অতিভুজ স্কয়ার, তার মানে 4x/3 - 3 অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্ব বলতে 11x/12 - 6, এটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে x, তার মানে আমাদের পিথাগোরাসের সূত্র হতে আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এটা লিখলাম। তো আমরা এখন এটার যে a + b হোল স্কয়ারের সূত্র আছে আমরা সেটা প্রয়োগ করি। তার মানে এখানে a স্কয়ার, a হচ্ছে 4x/3 a স্কয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 4x/3, এটা হচ্ছে a ইন্টু b হচ্ছে কত? 3। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার। তো আমরা এটার সূত্র প্রয়োগ করি এই পাশে, এটাও a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে, তার মানে a স্কয়ার, a হচ্ছে 11x/12, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইন্টু 11x/12 ইন্টু b 2ab, b বলতে আমরা 6কে বুঝতেছি, প্লাস 6 স্কয়ার, এখানে তো প্লাস x স্কয়ার আছেই। আমরা কি করেছি এখানে a + b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করেছি। তো আমরা এখন এটাকে একটু হিসাব নিকাশ করে নিতে পারি, সেটা হচ্ছে এখানে যদি আমরা ভাঙাই 4x এর উপরে স্কয়ার আছে, তাহলে হচ্ছে 4 4 16x স্কয়ার, আর এখানে 3 এর উপরেও তো স্কয়ারটা আছে, তাহলে এখানে হয়ে গেল 9। আর এটা যদি আমরা এখানে গুণন করি তাহলে কত পাচ্ছি আমরা? 4 দুগুণে 8 এবং 3 আটা 24। আমরা তো এখানে চাইলে 3 এবং এই 3 কেটে দিতে পারি, তাই না? এটা কেটে দিতে পারি। যদি তাই হয় তাহলে এখানে হচ্ছে -8x, আর এখানে পাচ্ছি আমরা কত? +9 সমান আমরা এখানে পাচ্ছি 11 এবং 11 কত হয়? 11 এবং 11 মানে 11 স্কয়ার করলে 121 হয়, 121 x স্কয়ার, নিচে হচ্ছে 12 এর স্কয়ার করলে পাবো আমরা 144। এখানে আমরা যদি এটা দ্বারা কাটি তাহলে এখানে 2 পাচ্ছি, 6 পাচ্ছি, 6 আর 6 কাটা, তাহলে এখানে -11x থাকতেছে, এখানে থাকতেছে 36 এবং এখানে x স্কয়ার। তো আমার এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা যেগুলোর উপর স্কয়ার আছে আমরা সবগুলোকে এই পাশে নিয়ে আসি। যেমন এখানে x স্কয়ার আছে, আমরা x স্কয়ার লিখলাম, -x স্কয়ার, তো এরপর এটা এই পাশে আছে, অর্থাৎ কত আছে এখানে? +16x স্কয়ার বাই 9, এটা এই পাশে আসলো, অর্থাৎ -121 x স্কয়ার বাই 144, অর্থাৎ যে সমস্ত চলকের উপর স্কয়ার আছে আমরা সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম। আর এই পাশে তাহলে থাকলো -11x প্লাস 36, আর এই দুটো এই পাশে এসে মাইনাসটা প্লাস হয়ে গেল 8x,
মাইনাস, এখানে প্লাস মাইনাস হয়ে গেল। আমরা উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণন করি তাহলে সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসটাকে আমরা কী করতে চাচ্ছি, পরিবর্তন করে নিতে চাচ্ছি। তাহলে এখানে এক্স স্কোয়ার হবে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 16 এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 9, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে 121 এক্স স্কোয়ার বাই হচ্ছে 144 সমান, তাহলে এই পাশে -1 দ্বারা গুণন করতে হবে। তাহলে এই -1টা এখানে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে 11x হবে, এখানে প্লাসটা মাইনাস হবে 36, এখানে প্লাসটা মাইনাস হবে 8x, এখানে মাইনাসটা প্লাস হবে 9। তো আমরা এবার যে কাজ করতে পারি, আমরা এটা তো আর আমাদের প্রয়োজন হচ্ছে না, এটা আমাদের প্রয়োজন পড়বে যে পরের অঙ্ক মানে ভূমির দৈর্ঘ্য তো এখান থেকে পাবো, কিন্তু পরের অঙ্কের জন্য তো আমরা যে কাজ করতে পারি, এটা থাক, আমরা একটু চেপে লিখি এই পাশে। হ্যাঁ, তো বা এখানে আমরা এটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে হরগুলো লসাগু পাবো 144। তো এখানে তাহলে আমরা পাবো 144 এক্স স্কোয়ার মাইনাস, এখানে 9 দ্বারা এটাকে ভাগ করলে পাবো 16, 16 দ্বারা যদি এটাকে গুণন করে পাবো 256 এক্স স্কোয়ার প্লাস, এখানে পাবো 121 এক্স স্কোয়ার। আর এখানে আমরা পাবো 11 থেকে 8 গেলে, কারণ এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে আমরা এখানে পাচ্ছি 3x, আর এখানে আমরা পাচ্ছি কত, 36 থেকে যদি আমাদের 9 চলে যায় তাহলে আমরা পাবো মাইনাস কত, 27, আমরা 27 পাবো এখানে। তো এরপর আমরা যে কাজ করতে পারি, আমরা এখানে উপরেও যদি একটু যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত, উপরে এখানে 1, আর এখানে 4 হচ্ছে 5, এইখানে 2, আর 4 হচ্ছে 6, আর এইখানে 1 আর 1 হচ্ছে 2, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 265 এক্স স্কোয়ার, এখানে আছে 256 এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 144 সমান সমান 3x মাইনাস 27। তো এখানে আমরা পাচ্ছি কত, উপরে পাচ্ছি আমরা 9x স্কোয়ার, নিচে পাচ্ছি 144 সমান সমান 3x মাইনাস 27। তো এখানে 9 দ্বারা যদি এটাকে কাটি 16 হয়, তাহলে এক্স স্কোয়ার বাই হচ্ছে 16 3x মাইনাস 27। এখানে এক্স স্কোয়ার থাকলো, 16 যদি ওই পাশে নেই তাহলে এখানে ভাগাকার আছে, এখানে গুণন হবে, তাহলে আমরা পাবো 48x, 16 দ্বারা 27কে গুণন করলে আমরা পাবো 432। তো এগুলো সবগুলোই যদি এই পাশে নিয়ে আসে, এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 432 সমান সমান 0। তো আমরা এখানে 432কে যদি মিডল টার্ম করি তাহলে আমরা এখানে পাবো কত, 30, হ্যাঁ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 36x মাইনাস 12x প্লাস হচ্ছে 432 সমান সমান 0, বা এখান থেকে x কমন নিলে x মাইনাস 36 মাইনাস 12 কমন নিলে x মাইনাস 36 0। তো আমরা উপরে টু এখন মুছে দিতে পারি। এখানে কমন এবং আনকমন, তো কমন কত আছে, কমন হচ্ছে x মাইনাস 36 এবং আনকমন হচ্ছে x মাইনাস 12, বা x মাইনাস 36 x মাইনাস 12 সমান সমান 0। দুইটা রাশির গুণফল কত, 0। যদি দুইটা রাশির গুণফল 0 হয় তাহলে ওরা প্রত্যেকেই 0 হবে না, যে কোনো একটার মান 0 হবে, হয় x মাইনাস 36 সমান 0, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0।
অথবা x মাইনাস 12 সমান 0, বা এখানে x সমান আমরা পাচ্ছি 36, অথবা এখানে পাচ্ছি কত x সমান 12। তাহলে অতএব ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 36 সেন্টিমিটার অথবা কত 12 সেন্টিমিটার। তো এটা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কত খ নম্বর অঙ্ক, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এরপর বলছে যে যদি ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হয়, অর্থাৎ এটা নিচে, তাহলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা তাহলে এখন এটা একটু পরিষ্কার করে দিই। আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে কত ভূমির দৈর্ঘ্য বলছে, ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। অতএব ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে আমাদের লম্ব এবং অতিভুজ কত সেটা বের করে নিতে হবে। অতএব লম্ব সমান আমরা পাবো কত 11 গুণন হচ্ছে 12, নিচে হচ্ছে 12 মাইনাস 6 এত সেন্টিমিটার। তার মানে কত, এখানে আমরা পাচ্ছি 12 যদি কেটে দেই তাহলে 11 থেকে 6 গেলে আমরা পাচ্ছি কত, তাহলে লম্ব হবে আমাদের 5 সেন্টিমিটার এবং ভূমি কত পাচ্ছি আমরা, এখানে আমরা মানগুলো যদি বসাই তাহলে 4 × 12, নিচে হচ্ছে কত 12, নিচে হচ্ছে 3, 4 × x এর মান হচ্ছে 12, আর এখানে আমরা 3টাকে বসাবো, মাইনাস হচ্ছে 3 এত সেন্টিমিটার। এটা আমাদের ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ আগের যে ভূমি আছে সেখানে x এর মান আমরা 12 বসিয়েছি। তো এখানে আমরা যদি এটা দ্বারা কাটি তাহলে 4 4 4 16, 16 থেকে 3 গেলে কত থাকে 13 সেন্টিমিটার। তো আমরা 3টা বাহুর দৈর্ঘ্য পেয়েছি, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য পেয়েছি। যদি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য পাই তাহলে আমরা কিন্তু পরিসীমাটাও পাই, তাই না? অতএব ত্রিভুজটির পরিসীমা কত, 3টা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 12 যোগ এখানে আমরা পাচ্ছি কত 5 যোগ 13 এত সেন্টিমিটার সমান সমান আমরা পাচ্ছি কত 13 আর 5 হচ্ছে কত 18, তার মানে হচ্ছে 30 সেন্টিমিটার। তো এই যে পরিসীমাটা, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের পরিসীমাটা এখানে কিন্তু বলে দিচ্ছে এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের। তার মানে এই পরিসীমাটা যতটুকু আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমাটাও ততটুকুই হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রশ্নমতে কি সমবাহু ত্রিভুজের পরিসীমাও সমবাহু ত্রিভুজটির পরিসীমাও সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত 30 সেন্টিমিটার। যদি সমবাহু ত্রিভুজটির পরিসীমা 30 সেন্টিমিটার হয়, অতএব বাহুর দৈর্ঘ্য আমরা কি করে বের করতে পারি, বাহুর দৈর্ঘ্য a সমান 30, কারণ 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমরা 3 দ্বারা যদি ভাগ দেই কত 10 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। আমার এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে কাজটা করি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, √3/4 স্কয়ার, মানে বাহু স্কয়ার √3/4 স্কয়ার। তার মানে √3/4 ইন্টু এর মানটা কত, এর মান পাচ্ছি আমরা 10 স্কয়ার, তার মানে এত বর্গ সেমি।
তার মানে এখানে পাচ্ছি √3 আর আমরা নিচে পাচ্ছি কত 4 গুণন 100 বর্গ সেমি। এখানে 100কে কাটলে আমরা পাবো 25, তার মানে 25√3। আর এটাকে আমরা যদি একটু ক্যালকুলেটরের সহায়তা নেই তাহলে আমরা পাবো কত 43.30 বর্গ সেন্টিমিটার। এত বর্গ সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 43.30 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই তো আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা ছিল আমাদের অঙ্ক। তো এরপর আমরা 16.2 অর্থাৎ এখানে চতুর্ভুজ সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে কথা বলা আছে। তো তোমরা থাকো এসএসসি সায়েন্স স্কুলের সাথে, কথা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।